আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন কিভাবে ডুয়েট ভিডিও এডিটিং করা যায়। বর্তমান সময়ে ফেসবুক রিলস, ইউটিউব শর্ট বিভিন্ন প্ল্যাটফর্মে ডুয়েট ভিডিও আপলোড করে অনেকেই হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেছে। এবং আপনি কিভাবে ডুয়েট ভিডিও এডিটিং করবেন চলেন আপনাদের এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেই। তবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট নামের অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা আছে। তারপর ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। তারপর হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট আমরা এখানে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটির উপরে ডুয়েট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন, মানে যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন। ওকে, তারপর এখান থেকে অ্যাডে আমি ক্লিক করলাম। ওকে, অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ওভারলি এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাড ওভারলি এখানে ক্লিক করে দিব। তারপর যেই ভিডিওটিকে আমি ডুয়েট করব, মানে আমার ভিডিওটি আর কি স্ক্রিন হবে, সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করব। তারপর এখান থেকে অ্যাড এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে। তবে তার আগে আপনি যেই ভিডিওটিকে ডুয়েট করবেন, মানে আপনার এক্সপ্রেশন কিন্তু ভিডিও অনুযায়ী দিতে হবে, অথবা আপনি কথা না বলেও কিন্তু আপনি ভিডিওর সাথে সাথে আপনি আপনার মতো করে, মানে যেভাবে করা হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। অনেকে দেখা যাচ্ছে হাসতেছে, হাত লাড়াইতেছে, অনেকে দেখা যাচ্ছে যে কথাও বলতেছে। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে নিই। আমি প্র্যাকটিক্যালি বলতে গেলে এভাবে ক্যামেরাটা ধরে আপনি আপনার মতো করে কিছু শর্ট করে নেবেন, ঠিক আছে। যদি কথা না বলতে পারেন, এভাবে অনেকে দেখা যাচ্ছে হাত লাগাইতেছে, হাসতেছে, এটাই হচ্ছে আপনার স্ক্রিন ভিডিও। এটা আপনি করে নেবেন, খুবই সিম্পল ব্যাপার। ওকে, এখানে দেখেন এটা কিন্তু আমার কিন্তু মূল ভিডিওটি এটা আমার, আর এটা হচ্ছে অন্য একটা ভিডিও, যে ভিডিওটার উপরে আমি ডুয়েট করব এটা কিন্তু এইভাবে আমি আমার মতো করে রেখে দিলাম। ওকে, তারপর এই ভিডিওটার কিন্তু আমি যে ভিডিওটার উপরে ডুয়েট করব সেই ভিডিওটা কিন্তু আমি ক্লিক করলাম, তারপর ভলিউমটাকে মাইনাস করে দিলাম। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমি কিন্তু আমার ভিডিওটাকে এখান থেকে নিচে নিয়ে আসলাম। এখানে দেখেন একটা স্ক্রিনে যেই পিছনে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু দেখা যাচ্ছে, এটা এখান থেকে আমাদের রিমুভ করতে হবে। আমি কি করব, এখান থেকে এদিকে সুইপ করব। সুইপ করার পর এখানে দেখেন রিমুভ বিচে আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অটো রিমুভার এখানে ক্লিক করে দেব। ওকে, তারপর এখান থেকে দেখবেন আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করেন। ওকে, এখান থেকে আমি চাইলে এই ভিডিওটাকে, আমার যেই ভিডিওটা আছে আমার, সেই ভিডিওটাকে এখান থেকে আমি চাইলে আমার মতো করে অনেক জায়গাতে মুভ করাতে পারবো। আমি এই কোণাতে রেখে দিলাম, একটু বড় করি। ওকে, আপনারা হয়তো বুঝতে পারছেন। ওকে, এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আমার কিন্তু কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে অতিরিক্ত লেটাকে এখান থেকে কাট করতে পারবো। আমার কিন্তু এখানে একটা ওয়াটারমার্ক আছে, ক্যাপকাটের ওয়াটারমার্কটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ওয়াটারমার্কটার উপরে ক্লিক করি, তারপরে এখান থেকে ডিলিট। ওকে, তারপর এখানে দেখেন আমার কিন্তু অতিরিক্ত একটু লেয়ার দেখা যাচ্ছে আমার ভিডিওর। এখান থেকে এটাকে কি করব, আমি এই পর্যন্ত রেখে আমি লেয়ারটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে স্প্লিট এখানে ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিট। ওকে, আমার কিন্তু অতিরিক্ত লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এখন আমি এভাবে আপনারা চাইলে আগে পিছেটাও কিন্তু ডিলিট করতে পারবেন সেমভাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে একটু দেখাইতে চাই। ধরেন আমি ভিডিওটা প্লে করলাম। দেখেন, টিভি মুছতে গিয়ে বেচারা টিভির উপরে ঝাড়ু ভারী লাগিয়ে গেছে, আর টিভির ভিতরে থাকা মেয়েটা ভয় পেয়ে গেছে, পাশাপাশি বেচারাও ভয় পেয়ে গেছে। এখনের কাহিনীটা দেখেন, দেখেন মেয়েটা কিন্তু খুব মনোযোগ সহকারে সে টিভিটা দেখতেছে। মানে তারপর সে হঠাৎ করে কি করলো, ধম করে একটা চড় মাইরা দিল। আশা করি আপনারা বুঝতেছেন ডুয়েট ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। খুবই সিম্পল ব্যাপার। আমার এখানে কিন্তু অনেক বাতাস, আমি আশা করি আপনারা কথাগুলো মোটামুটি ক্লিয়ার বুঝতেছেন। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আউটডোরে ভিডিও শ্যুট করতেছি। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি ভিডিও রেজলিউশন সিলেক্ট করবো। এখানে দেখেন 1080p দেওয়া আছে। এখান থেকে আমি ধরেন এটাকে আপনি চাইলে 2K 4K-তে রাখতে পারবেন। ধরেন আমি এখান থেকে 1080p রেখে দিলাম। ফ্রেম সাইজটা এখান থেকে 25, 30, 50 আপনি আপনার মতো করে রাখবেন। আমি 30-এ রেখে দিলাম। ওকে, তারপর এখন হচ্ছে ভিডিওটাকে আমি এক্সপোর্ট করব। তার জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করলে কিন্তু এক্সপোর্টিং হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং এই ভিডিওটি কিন্তু আমি চাইলে বিভিন্ন ইউটিউব শর্ট বা ফেসবুক রিলস আপলোড করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই ডুয়েট ভিডিও এডিটিং করা যায়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।